হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। আমি চলে এসেছি নাটকের ক্লিপ রিঅ্যাক্ট করার জন্য। আমার সঙ্গে রয়েছে রিয়া আর আজিব। আর সত্যি বলতে যে হারকিপি নাটকটা এত মজাদার, মানে কি বলবো, কিন্তু এখন যে ইমোশনাল ফেস চলছে আর প্লাস একটা সেটা নেওয়া যাচ্ছে না, প্লাস একটা খারাপ লাগা কাজ করছে যে নাটকটা প্রায় শেষের পথে শেষের পথে করছি, কিন্তু এখনো শেষের পথটা আসেনি। যাই হোক, নাটকটা এখনো অনেক কিছু দেখা বাকি রয়েছে, কারণ গোল্লার মতলব বোঝা যাচ্ছে না, শিবানীর বিয়ে হবে কিনা বুঝতে পারছি না, এদিকে জমি জায়গা ভাগ হবে কিনা সেটাও বুঝতে পারছি না, কারণ নহর আর ফজর তো মাথা গরম করে নিয়েছে। এদিকে হচ্ছে বহর হচ্ছে গোল্লাকে টাকা দিয়ে দিচ্ছে যে জমির জন্য যাতে কাজ বাজগুলো আগাতে পারে। আলটিমেটলি কি হবে এটা কি দেখা হচ্ছে কথা। তো যাই হোক, বেশি দেরি করবো না, এখন যে পর্বটা দেখতে বসেছি সেটা আগে রিঅ্যাক্ট করি। একদম মিয়ার বিয়া কি দা দেয়, জাগের বউ বাইচে আছে তারা বুড়েতি বয়সে স্বামী দেখাশোনা করে। আমার কি সেই অবস্থা আছে? শিবানী এই কথাটাতে খুব আপসেট হয়ে গেছে, আসলে আর কিছু না। এতদিন সম্পত্তিটা নিয়ে নিয়ে যে কোনো অধিকার নেই, তারপরে এই কথাটা আবার দুধ খাওয়াতে হচ্ছে। দুধ লন বিয়ের দিন তারিখ কিন্তু ঠিক হয়ে গেছে বাবা। আচ্ছা, ওই ফাল্গুন মাসের 25 তারিখ বৃহস্পতিবার। বাহ, চুপ হয়ে গেছে। আপনি কিন্তু আবার বাগড়া দিয়েন না বাবা। দাদা পাবনা গেছে শপিং করতে। কথা কইতেছেন না কেলা বাবা? কথা কয়ে কি হবে? আমাদের কথার তো কোনো দাম নাই। কি কইতেছেন বাবা? ন্যায্য কথা হলে অবশ্যই দাম থাকবো। আপনার একমাত্র মায়ের বিয়া, আপনার যদি কোনো শখ আল্লাহ থাকে কোন কাট ছাপাইবেন? থানায় কেস করবে, নারী অপহরণের কেস। তোমার ভাই তো তখন টাকাটা দিল, গেটে গুজে নিল যে টাকাটা দেওয়ার জন্য, বিয়ের জন্য। কি যে কোন না বাবা, থানা আর পুলিশের খায়া দেয়া কোনো কাম নেই। আপনি একটা মিছা কথা বিশ্বাস করবেন। বিয়ের জন্য যে জগাদার কাছ থেকে টাকা নিয়েছেন কিসে সেটা উল্লেখ করেন বাবা। আজ এরা পেশাল না পাইরা ফাল্গুন মাসের 25 তারিখে কন্যা সম্পাদন করার জন্য রেডি হয়ে যায়। আমার কাছে না শুনি তুই দলিল করার টাকা দিয়ে দিল রে বাবা। বাবাকে জানিয়েছে দলিল করতে। এতক্ষণ আপনি এসব কি কথা করছেন আব্বা? আপনার সাথে না প্রত্যেক দিনে কথা হচ্ছে। কথা তো হচ্ছে, কিন্তু তোকে তো আমি ফাইনাল কথা দেইনি। আর কয়দিন ধরে সেমিফাইনাল চলবে? ঠিক আছে, আপনি সেমিফাইনাল খেলায় চলুন, আর আপনি দুই বেটা এসে সবকিছু ফাইনাল করে ফেলা দিক। আপনার নাকের ডোকর ঘরে বউ নিয়ে আইছে, আপনি কিছু করে পারিছেন, থাকবে পারিছেন না? তোর কথা ঠিক আছে, কিন্তু তোর দুই ভাই হারাধনের সামনে আমার সাথে যেভাবে ব্যবহার করলো, আমার তো ভয় ধরে গেছে। আচ্ছা, ভয় করে মানে? এসব আপনি কি করছেন আব্বা? মানুষ অপমান করলে তো আরো শুনছি যে রাগ হওয়ার কথা, আর আপনার ভয় করে। আমি তো বুঝতে পারছি আপনার সম্পত্তির রক্ষা হওয়ার কোনো পথ নাই। আমি সব বুঝতে পারতেছি। আসলে আমার উপর আপনার কোনো বিশ্বাসই নেই আব্বা। আপনি তাহলে আব্বা, আপনার কি আমাদের হাতে মরার সাথ লাগিছে নাকি? কি সব বলছেন? তুই তো মনে করছিস আব্বার হাত পাও কি সম্পত্তি লিখে নিয়ে চুপ করে দেবো? এই দিনের মাথা পুরোই খারাপ হয়ে গেছে। বিয়ে করেছে না, মাথাটা খারাপ হয়ে গেছে। আব্বা, আপনি পুরো কথা করতে দেখেছি কি নাও? আব্বাকে ধরে কথা বলা একদমই ঠিক। ওটাই তো বলছি, আমি বাড়ি থেকে নামাই না দিছি, তোকে এত বড় আসপাদ্দা। নহরটার মুখ একটু বেশি চলছে। দেখেছিস কি আব্বা? আমাদের সর্বনাশ হয়ে গেলে আমরা কাউকে ছাড়বো না। এখনো করছি আব্বা, ভালো হইতাম। পরের সম্পত্তি লেগে দেওয়া বন্ধ করেন। যদি না করি কি করবো রে? কি করবো? দরকার আপনার মাথার মধ্যে বাড়ি বাইরে একদম বাইরে আমাদের বঞ্চিত করে আপনি তামাশা দেখবেন, আমরা তাই দেখবো। বিয়ে করেছি, আমাদের ভবিষ্যৎ তাই। আপনি যা ইচ্ছে তাই করবেন। আপনি কি শুরু করেছেন? বরের পাল্লায় বলি আমাদের বাচ্চারা চলে গিয়ে রাস্তাঘাটে ভিক্ষা করবে না। দেখছো শিবানী, আমার দাদা যে সুন্দর শাড়িটা কিনছে না, দেখা তো মনে হইতেছে আমি এখনো পিন্দা আমার পৌঁছাছি। এই শাড়ির মধ্যে তো বসার ইচ্ছা করবে না তোমার? কি হচ্ছে বৌদি?
কাপড় খানের দাম কত জানেন? 3000 টাকা। একখান কাপড়ের দাম 3000 টাকা। বাপ রে বাপ, এটা শুনে তোমার মাথা ঘুরে যাওয়ার অবস্থা। ঠাকুরজি, এই শাড়ি কানে তোমারে যা মানাইবো না, আমার দাদার কিন্তু পছন্দ আছে। গায়ের রং কালো হইলে কি হইব, মনের মধ্যে কিন্তু রং আছে। রঙের কথা কি কম বলতে, দোয়ানে যায় এরকম বান্ডিল বান্ডিলটা এরকম চালিয়ে চালিয়ে ফেলাচ্ছে। হয়তো সবচেয়ে ভালো শাড়িটা দে, আমার সবচেয়ে ভালো গয়নাটা দে, এটা সেটা, তার উপর 1 ফুটা যদি দরদ থাকে থাকে। তুমি চুপ করো তো ঠাকুরপো, তোমার খালি টাকার হিসাব। তোমার কথাবার্তা শুনে মনে হইতেছে হ্যাঁ যেন তোমার টাকা খরচ করে এগুলি কিনছে। কিসের মধ্যে কি কইলে, তা জানি হোক, এটা তো কোনো কথা না বৌদি, তার তো একটা হিসাব থাকা লাগবে। আরে 300-400 টাকায় তো কত সুন্দর ফাইন ফাইন শাড়ি কিনতে পাওয়া যায়। ঠিক আছে, তোমার বিয়ের সময় তুমি কম দামে কাপড় কিনো। ঠাকুরজি, তুমি কোনো কথা কইতে শুনে গেলা? আচ্ছা, তুমি আমার কাছে কইবার পারো, দাদা গুণ বাঁচাছে। জাগাদার কথা কি যে কম বৌদি, কি যে তার খরচের হাত। রাডাইছি বসি এরকম বড় বড় কমলা ভোগ, আবার মুরগি পোলাও, কত কিছুতে আমার খাওয়ালো। আমার দাদা যে কি সুন্দর জিনিস কিনছে না, দেখছো ঠাকুরজি? আমি ওই তুই কই গায়ে গেছিলি গা? কথাবার্তা ঠিকঠাক, টাইম টেবিল ঠিকঠাক করলে পাবনা যাবো বিয়ের সাথে কিনবার লেগা, তোর কোনো খবরই নিকা। হ্যাঁ, পরে আবার এই ফালতুটার আমার লেজি তুইছে। রাখ বস, অসুবিধা নেই, আমি যাইবা না যাই কামটা তো হইছে। কি কস বেটা, কাম হইলি কি হে? মনের মতো টাকা দিয়ে জিনিস কিনো, ফার্স্ট ক্লাস জিনিস কিনো, ওই মিলে না 1 নম্বরের কিপটা বেটা। টাকা আমার, পয়সা আমার, মনে হয় কলিজাটা চিচতে। তো ওখানেও শুরু করেছে ওই জন্য। শেষ পর্ব, আচ্ছা এটা শেষ পর্ব। মানে আল্লাহ শাস্তি কেন দিল রে? আব্বা, আপনি ধৈর্য ধরেন আব্বা, আপনি এত ভেঙে পড়লে পরে হারাধন কাকা সান্ত্বনা দিবে কিনা? আমি কেমন করে হারাধনের সান্ত্বনা দিব রে বউ? কি হলো একটু দেখলাম, কি হয়েছে সেটা তো বুঝলাম। লাস্ট সিনে দেখলাম হচ্ছে শিবানীকে তারপরে কথা বলছিল। শিবানী মেয়েটা সারা জীবনই খালি মাথা গরম করে গেল। একটা পোকা খাওয়া আম নিয়েও যা করে, আবার বিয়ে নিয়েও তাই করলো। একটা বিয়াদব মেয়ে কারে, তোর মনে যদি এতই দুঃখ থাকবি, তোর 2 চোখ যেদিক যায় তুই চলে যা, নালি পারে আমাদের বাড়ি চলে আয়, তোর বিষ খেয়ে মারা লাগবি কারে। হ্যাঁ, অসুবিধা কি? সবচেয়ে কম খরচে মরার মতো সবচেয়ে বিশাল কামড়া সারিয়ে ফেলাইছে। মানুষের চোখের সামনে যাওয়ার কোনো স্বপ্ন থাকে না, তাহলে মনে হয় সহজ পত্রা পাইছে না রে বহর। চলে তো বহর, হারাধনের বাড়ির যাই। এখন আর যাই কি করবেন মামা, দাহ সৎকার সব শেষ। হ্যাঁ মানে মাঝখানে আমরা লাস্ট এখানে পজ করছি, পরে বাদ বাকিটা দেখবো। তার আগে কিছু কথা আছে, যে নাটকটা লাস্ট অব্দি আমরা দেখলাম কেমন হয়ে গেল হট করে। হ্যাঁ সত্যিকার আমি যেটা ভাবছিলাম যে নাটকটা শেষটা কি মানে এই মানে যে খারাপ বিষয়গুলো চলছিল সেইটা দিয়েই শেষ হবে, মানে এরকম একটা ইমোশনাল পার্ট দিয়ে শেষ হবে, না আবার সেই হাসি মজা সেইগুলো ফিরে আসবে? সেটা তো পরের কথা, হাসি মজা বা নাটকের ইমোশনাল ব্যাপারটা কেমন একটা হট করে একটা কেমন একটা গ্যাপ শুরু করে দিয়েছে, কেমন একটা হট করে একটা গ্যাপ নিয়ে চলে যাবে না। যেমন হচ্ছে সেটাই লাস্ট আমরা দেখছিলাম যে গোল্লার সাথে শাড়ি ফাড়ি নিয়ে কথা হচ্ছিল, কিন্তু ওখান থেকে মানে শিবানী মারা গেছে, মানে এই জায়গাটা হচ্ছে 104-এর পর 105 এলো, মানে এপিসোডটা শেষ হয়েছে, অনেকটা গ্যাপ হয়ে গেল, মাঝখানে কিছু সিন মিসিং পেলাম। এবার ওটাকে আদৌ নেই না কি বুঝতে পারলাম না। যাই হোক, মানে সত্যি এই শিবানী সুসাইড করেছে এই বিষয়টা মানে আমাদের নিতে, যাই হোক সেটা পরের পর্বে, পরের পর্ব শুরু করার মানে আমাদের ক্লিপটা শুরু করার আগে আরেকবার খুঁজে দেখবো যে 105-এর আর কোনো পর্ব আছে নাকি, না এখান থেকে
মানে শুরু 105টা। তো যাই হোক, নাটকটা এন্ড যেহেতু বলে দিয়েছে, তার মানে হয়তো 104-এর পর 105 এন্ডই হবে। তো নাটকটা বলতে গেলে এন্ড, আর একটা ক্লিপ হয়তো দেখলে, একটা কি দুটো ক্লিপ দেখলে নাটকটা এন্ড। তো যাই হোক, চলো দেখা যাক এরপরে কি হয় আলটিমেটলি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।